হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 8টা বাজে। এই 8টার সময় থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। গতকাল সকাল সকাল অন্য কাজ করছিলাম, তাই আর উঠোনটা ঝাড় দিতে পারিনি। আজ আর সেই ভুলটা করিনি। সকাল সকাল উঠে ঘর দৌড় ঝাড় দিয়েই আগে উঠোনে চলে এসেছি উঠোনটা পরিষ্কার করতে। তবে এক আধ দিন না ঝাড় দিলেও চলে, কিন্তু ওই যে আমার অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া তো এখন পাতা ঝরার সময় ভীষণ পাতা ঝরতে থাকে। চুমকিদি যতই ধুয়ে মুছে যাক, তাও না আমায় নিজে হাতে একবার ঝাড় না দিলে একদমই পোষায় না। জানো, আজকে না আমার মনটা খুব খারাপ। সত্যি বলছি, খুব খারাপ। আমি সারা দিন কাজকর্মর ফাঁকে ফাঁকে ভিডিও করি, আর তারপর সেই ভিডিওগুলো রাত্রিরে এডিট করে তারপর ভয়েস দিয়ে মিউজিক সেট করে রেখে দিই। তারপর সকালে সময় মতো আমি ভিডিও পোস্ট করে দিই। আজও সেটাই করেছি। আমি সারাদিন আর খেয়াল করিনি, টুকটাক কমেন্ট এসছে, তার উত্তর দিয়েছি, ব্যাস। কিন্তু রাতের দিকে একবার চেক করতে গেছি, দেখছি কি আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা না ভয়েস নেই, আর যেটা ভয়েস দিয়েছি সেটা গ্যালারিতে রয়ে গেছে। আমি জানো তো রোজ ভিডিও পোস্ট করার পর একটুখানি চেক করে নিই, কিন্তু আজকে আর করিনি। ভাবলাম ঠিকই তো করেছি, আর কি চেক করব রোজ রোজ। এখন এত রাতে এসে দেখলাম আমি ভুল ভিডিও পোস্ট করে ফেলেছি, মানে যেটাতে ভয়েস নেই সেইটা পোস্ট করে ফেলেছি। আমি কত কষ্ট করে ভয়েস দিই জানো তো, এই ভুলটা হয়ে গেছে না, মনটা আমার খুব খারাপ হয়ে গেছে। এখন বেলা 11টা বাজে। আমরা মা মেয়ে বেরিয়েছি একটু বাজারে। মেয়ের খুব জল তেষ্টা পেয়েছে, তাইও একটা ফলের দোকানে ডাব কিনতে দাঁড়ালো। আমাদের দুজনেরই ডাবের জল খাওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাজারে। আলু নেই। এই কাছের বাজারটাতে জানো তো সবজি, ফুল, মাছ সব বসছে, কিন্তু ফল আর দেখছি আলু পেঁয়াজ বসছে না। তাই আলু নিতে মেন বাজারে এসছি। আমাদের আলু কেনা হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে চুমকি দিয়ে কাজ করছে। ওর কাজ শেষ করে তো বেশিক্ষণ বসতে পারবে না, ওর আবার অন্য অনেক বাড়িতে কাজ আছে। আমার শাশুড়ি মাকে একা বাড়িতে রেখে আমরা কখনোই কোথাও যাই না। হয় আমি থাকি ঘরে, নইলে বর থাকে, নইলে এতদিন মেয়ে থাকতো, এখনও কাছে আছে বলে থাকে মাঝে মাঝে। আর যদি খুব প্রয়োজনীয় কাজ থাকে, তিনজনেরই বেরোতে হয়, তখন চুমকিদিকে রাখি, কিংবা চুমকিদির মাকে রেখে দিই। তাই জন্যে আমি বা বর যখনই কোথাও যাই সব সময় টাইমলি ঘরে ঢোকার চেষ্টা করি। আর এমনটা আমরা 14 বছর ধরে করে আসছি। সেই 2010 সালে আমার শ্বশুরমশাই মারা গেলেন, আর তার পরপরই না শাশুড়িমা অসুস্থ হয়ে গেলেন। তারপর থেকেই আমরা এমনটা করি। আর এদিকে দেখো, আমার ফ্রিজ পরিষ্কার করা অনেকটাই এগিয়ে গেছে। আর জানো তো, আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে রান্নাও করে নিচ্ছি। আর এমনটা কেন করছি বলো তো? কারণ ফ্রিজ আমি মাসে একবার পরিষ্কার করি, তাহলে আমাকে তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে হবে, তার জন্যে টাইম লাগবে। তারপর আবার দুপুরে রান্না করব, শাশুড়ি মাকে টাইমলি খাওয়াতে হবে। আবার বাজারে বেরোলাম, তখন খানিকটা সময় চলে গেল। তো সব কিছুই তো টাইমের মধ্যে শেষ করতে হবে। সেই কারণে আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে রান্নাটাও সেরে নিচ্ছি। ফ্রিজের পিছনটা দেখো কি অবস্থা, পুরো 1 মাসের ময়লা চিটে গেছে। এগুলো আমি সব ঘষে ঘষে পরিষ্কার করে দেবো। টাইলসের জানো তো এই একটা সুবিধা, যতই নোংরা হোক কিন্তু কখনো নোংরা বসে যায় না। হাজার নোংরা হলেও একটু সাবান দিয়ে ঘষলেই দেখো কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যায়।
ফ্রিজ তো আমার পুরো পরিষ্কার হয়ে গেল। এবার ফ্রিজের ভেতরের তাকগুলো আমি কোপারে বসে পরিষ্কার করে নিয়ে আসবো। ওখানে খোলামেলা জায়গায় না পরিষ্কার করতে খুব সুবিধা হয়। এই ঝুড়িটা হচ্ছে আলু পেঁয়াজ রাখার ঝুড়ি। এটা ফ্রিজের সাথেই সেট করা, দেখে তো বোঝাই যাচ্ছে। কিন্তু এইটা হয় সব থেকে বেশি নোংরা, কারণ এখানে আলু পেঁয়াজ রাখা হয়। আর দেখবে আলুতে, বিশেষ করে আলুতে একটু নোংরা থাকেই। পুরো 1 মাসের জন্যে আমার ফ্রিজ একদম পরিষ্কার হয়ে গেল। কি ভালো লাগে না বলো ঘরদোর পরিষ্কার করতে, গুছাতে? আমার খুব ভাল লাগে জানো তো। ফ্রিজের ভেতরের জিনিসগুলো টেবিলে এনে রেখেছিলাম, তো টেবিলটাও নোংরা হয়ে গেছে, তাই হাতের হাত টেবিলটাও মুছে পরিষ্কার করে দিলাম। এরই মধ্যে ফ্রিজ পরিষ্কার করতে করতে এক ফাঁকে মাকে আমি খাইয়েও দিয়েছি, কিন্তু আমার স্নান খাওয়া হয়নি। এদিকে চুমকি দিয়ে চলে এসছে বাসন মাজতে। ও বাসন মেজে যাক, তারপর আমি শান্তি মতো স্নান করে খাওয়া দাওয়া করব। তাছাড়া এখন তো টানের দিন চলে এসছে, তাই একটু যদি বেলা চলে যায় স্নান করতে, কোনো প্রবলেম হবে না। একটা ব্যাপার জানো তো, সব সিজনেই না ভালো মন্দ দুটো দিক আছে। যেমন শীতকাল এমনিতে খুব ভালো, কিন্তু ওই যে জামা কাপড় শুকোতে চায় না, তারপর বেলাটাও ছোট হয়ে আসে, প্রচুর শীত বস্ত্র বেরিয়ে যায় আলমারি থেকে। তেমনি গরমকাল যে আসছে, সেটা এমনি দিক দিয়ে খারাপ হলো। এই দেখো জামা কাপড় শুকোনোর দিক দিয়ে কী সুবিধা, একবার ধুয়ে মেলে দিলেই হলো, আর চিন্তা করতে হয় না। আর দাঁড়াও, তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। এই দেখো, ফ্রিজে থাকা সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি। তারপর করেছি মাখা মাখা করে আলু পোস্ত, ধনে পাতা টাতা দিয়ে। খুব ভালো হয়েছিল জানো খেতে। আর করেছি টমেটো কড়াইশুঁটি দিয়ে কাঁচা মুগ ডাল। ডালটাও খুব ভাল লেগেছিল খেতে আলু পোস্ত দিয়ে। এখন সন্ধে 7টা বাজে। বর অফিস থেকে এসছে, ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি। আজকে ওকে ম্যাগি বানিয়ে দেবো সবজি দিয়ে। মেয়ে বাড়িতে থাকলে তো মেয়েই ম্যাগিটা বানায়। মেয়ে না ম্যাগিটা খুব ভালো বানায়, আর ও সবসময় ওর বাবাকে ম্যাগি বানিয়ে দেয়। কিন্তু সবসময় তো আর ওকে আশা করা যায় না বলো। ওর তো এখন একটা নতুন সংসার হয়েছে, সেটা তো আমাদেরকে বুঝতেই হবে। এদিকে দেখো, আমি কড়াইতে সাদা তেল দিয়ে গোটা একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা 2টো টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। তারপর আমি এর মধ্যে ম্যাগির মশলা দিয়ে দেবো। সবজি মশলা আর ম্যাগি একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। ম্যাগিটা রান্না করতে করতে মনে পড়লো, ফ্রিজে তো অনেকটা কড়াইশুঁটি ছাড়ানো আছে। কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলেই তো হয়। বর তো খেতে ভালোই বাসে, তাই বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেখো নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি স্ল্যাবটা পরিষ্কার করে নেব। আর কিছু রান্না করতে গেলে দেখবে একটু জিনিস অগোছালো হয়ই। আর আমার হাতে যে সবুজ রঙের বাটিটা দেখছো, এই বাটিটাই না বর সোমবার দিন ভর্তি করে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছে। এটা একটা ভীষণ সুবিধা হয় জানো তো। যখনই কড়াইশুঁটির দরকার হয় না, তখনই ফ্রিজ থেকে বার করে ব্যবহার করা যায়। দেখো, আমার ম্যাগি রেডি হয়ে গেছে। নামানোর আগে না একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে দিয়েছিলাম। বর চাও ম্যাগির সঙ্গে সবজি খেতে খুব ভালোবাসে, তাই সবজিগুলো বেছে বেছে ওকেই দিয়ে দিচ্ছি। তাছাড়া ওকেই বেশিটা দিচ্ছি, আমি একটু কমই খাবো। আমি তো অবেলায় খেয়েছি, পেটটা না ভর্তি একদম।
আজ চা না বানিয়ে না বরকে ঘন ঘন করে কফি বানিয়ে দিলাম, কারণ কফিটা তাড়াতাড়ি করে শেষ করে দিতে হবে। এরপর তো খুব গরম পড়বে, তখন না আর কফি খাওয়া যাবে না। আর আমি দেখেছি যতই ফ্রিজে রেখে দাও বা তাকে গুটিয়ে রেখে দাও, কফি না জমে যায়। বরকে টিফিন খেতে দেওয়া হয়ে গেল, এবারে আমি খাবো। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।